ভয়েস চেঞ্জে প্রথমে শিখবো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটা দরকার, তাই না? তাহলে এখানে মালিক কে? কে দেখছে সিনেমাটা? দা গার্ল। তাহলে এটা হলো সাবজেক্ট। কি করছে? দেখছে। দেখাটা কাজ না, ওয়াচিং। তাহলে ওয়াচিং মানে কি? ওয়াচিং তাহলে কি হবে? ভার্ব, তাই না? আর বাদ বাকি যেটা পড়ে দেখবে সেটা অবজেক্ট। আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম কি? অবজেক্টটা কি করব? সাবজেক্ট নিয়ে আসবো। তাহলে এই ফিল্মটা কি চলে আসবে? সামনে চলে আসবে। এই ফিল্মটা এটা এক বচন না বহু বচন? আগে বল। এই ফিল্ম মানে একটা, একটা মানে এক বচন, তাই না? এবার দেখ আমরা অক্সিলারি ভার্ব দেখছি কি আছে? প্রেজেন্টে আছে না? ইজ আছে। তো এখানে এম ইজ আর এম ইজ আর থাকলে, তাই না? প্রেজেন্টে থাকলে তিনটার মধ্যে হবে, কিন্তু যদি এটা প্রেজেন্টে বলতে সিঙ্গুলার থাকে তাহলে ইজ হবে, তাই না? তাহলে এখানে কি হবে? ইজ হবে। এটা কি আছে? ওয়াচিং। আইএনজি আছে না? আইএনজি আছে না? যদি আইএনজি থাকে মুখস্থর মতো বিইং নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? বিইং নিয়ে আসতে হবে। এটা মুখস্থর মতো মনে রাখবি, বুঝা গেল? তাহলে বিইং নিয়ে আসতে হবে। এবার দেখ বিইং এই আইএনজি তুলে দিলাম। আমাদের ভার্ব কি? ওয়াচ মানে দেখা। তাহলে ওয়াচের থার্ড ফর্ম কি হবে জানিস? কি হবে? ইডি যুক্ত করতে হবে, তাই না? ওয়াচের সঙ্গে ইডি যুক্ত করতে হবে, ওয়াচড। তাহলে এ ফিল্ম ইজ বিং ওয়াচড। এবার ভার্বের থার্ড ফর্ম কি হয়? বাই হয়, তাই তো? ভার্বের থার্ড ফর্ম বাই। এবার কি লিখবো বল? দা গার্ল। যেহেতু আমরা অবজেক্ট সাবজেক্ট করেছিলাম, তাহলে সাবজেক্ট কি হবে? অবজেক্ট হবে। তাহলে কি হবে? দা গার্ল। বুঝতে পারলি? তাহলে কি হলো? ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দা গার্ল। কি কি চেঞ্জ হলো মনে রাখবি। এখানে চেঞ্জ হলো, ইজ ছিল, ইজটা দিয়ে দিলাম, তাই না? ভার্বটা এখানে আইএনজি ছিল বলে এটা বিং লিখলাম, এটা চেঞ্জ হয়েছে। আর চেঞ্জ হয়েছে কি? ওয়াচ ছিল, ইডি যুক্ত করেছি, এখানে ওয়াচ ভার্বের থার্ড ফর্ম করেছি, আর সাবজেক্টটা করেছি অবজেক্ট। এই কয়টা চেঞ্জ, বাদ বাকি যা ছিল সেম, তাই না?